অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার দিকে যদি যাই, সেখানেও আপনার আমার অনেক ত্রুটি এসে যায়। স্বাভাবিকভাবে আমরা মনে করি আউয়ালু মা খালাকা নূরি, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি হয়েছে, যে জাল হাদিস দিয়ে আমরা প্রমাণ করি যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই বিশ্বাসটা আমাদের সমাজে খুবই বেশি চালু রয়েছে, অধিক প্রচলিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, তবে পার্থক্য যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, এটাই কিন্তু ফুটে উঠেছে। ঠিক আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিতে গিয়ে বলছিলেন যে প্রত্যেক মানুষই আদম সন্তান, আর আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে। প্রত্যেক মানুষই আদম সন্তান, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সহিহ নাসাইর মধ্যে হাদিসটি এসেছে। তাহলে দেখুন, আদম থেকে আমরা সৃষ্টি, আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আপনি আমি স্বাভাবিক মাটির তৈরি, এটাই ফুটে ওঠে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা মনে করি যে তিনি গায়েব জানেন, ভবিষ্যতের খবর জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন, তো জানেনই, এমনকি আপনার আমার পীর মাশায়েখরাও জানেন, আপনার আমার বড় হুজুররা গায়েবের খবর জানেন। এইরকম আমরা কিন্তু বিশ্বাস পোষণ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 188 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে আমার কাছে গায়েবের কোনো খবর নেই, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যতটুকু চান তা ব্যতীত। আল্লাহ যেটা অগ্রিম আমাকে জানিয়ে দেন ওটাই আমি বলতে পারি, এর বাহিরে আমার বলার কোনো এখতিয়ার নেই, আমার সুযোগ নেই, আমার এই জ্ঞান আমার কাছে নেই। এরপরে বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েবের খবর রাখতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যত কল্যাণ রয়েছে কল্যাণগুলো আমি নিজের জন্য জমা করে নিতাম, সব কল্যাণগুলো আমার জন্য বেছে নিতাম। ওমা মাসসানিয়া সু, এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না, কোনো ক্ষতি আমাকে আক্রান্ত করতে পারতো না, যদি আমি গায়েবের খবর জানতাম। সম্মানিত উপস্থিতি, দেখুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যে ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, ওই ব্যক্তি মিথ্যা কথা বলে। ওর কথাটা হলো মিথ্যা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না। আমরা প্রাত্যহিক জীবন যদি বিশ্লেষণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলেও বোঝা যায় তিনি গায়েবের খবর জানেন না। তিনি যদি গায়েবের খবর জানবেন, তাহলে উহুদের যুদ্ধে তার 2টি দাঁত কেন ভেঙে গেল? ঠিক তীরটি আসার আগ দিয়েই একটু সরে যেতেন ডানে বা বামে, তাহলে তো তীরটি মাথার অন্য সাইড দিয়ে চলে যেত। মানে তিনি জানতেন না, যার কারণে তীর এসে আঘাত করেছে। তিনি যদি গায়েবের খবর জানবেনই, তাহলে একজন মুশরিক মহিলা, একজন ইহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত গোশত খেতে দিলেন, আর ঠিক তিনি খেলেনও, খেয়ে পেটের পীড়া আসলো। এটা কেন আসলো? তিনি যদি জানতেন তাহলে সেটা খেতেন না। ঠিক আমরা আরো খেয়াল করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী এবং অত্যন্ত আদরের ভালোবাসার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন ইফকের ঘটনার অপবাদ দেওয়া হলো, তখন কিন্তু তিনি আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন যে আয়েশা, ঘটনা কি সত্যই? মানুষ যা বলছে, তোমার সম্পর্কে যা বলা বলি করছে, এর সত্যতা কতটুকু? এটা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। তখন আয়েশা কি বলছিলেন? আয়েশা বলছিলেন যে এতক্ষণ তো যা ছিল ছিলই, এরপর আমি মানসিকভাবে ভেঙে গেলাম, শুধু কাঁদতে থাকলাম, 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত শুধু আমি কাঁদতেই থাকলাম। আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে পানি শুকিয়ে গেল, মনে হচ্ছিল যে এখন রক্ত বের হবে আমার চোখ দিয়ে। হাদিস তো সহিহ বুখারী। তাহলে তিনি গায়েবের খবর জানলে কেন এই অবিশ্বাসের, তিনি কেন প্রশ্ন করতে গেলেন যে ঘটনা সত্যতা কিনা? দেখুন, তিনি যদি গায়েবের খবরই জানবেন, উহুদের যুদ্ধে 1000 জন রওনা দিয়েছেন, মাঝপথে 300 জন ব্যাক টার্ন করলো, পথ থেকে ফিরে আসলো 300 জন মুনাফিকদের নেতৃত্বে, তিনি তাদেরকে নিয়ে যেতেন না?
তিনি জানেন না গায়েবের খবর, তাই নিয়ে গেছেন। নিঃসন্দেহে আমরা যারা মনে করি যে আমাদের পীর বুজুর্গ মাশায়েখরা যারা কবরে শুয়ে রয়েছেন তারা গায়েবের খবর জানেন, এটা কোন পর্যায়ের মিথ্যা এটা বলার অবকাশ রাখে না। যেখানে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য জগতের খবর রাখেন না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? সহিহ বুখারীর ছোট্ট একটি হাদিসে ফুটে উঠেছে, নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, হিসাব নিকাশ হয়েছে, এখন কে জান্নাতে আগে যাবে, কে যাবে, এই প্রসঙ্গে দেখুন সেখানে আদম শাফিউল্লাহ রয়েছে, ঈসা রুহুল্লাহ রয়েছে, মুসা কালিমুল্লাহ রয়েছে, এখানে বড় বড় নবী রাসূল সবাই রয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে রয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়ব, জান্নাতের দরজায় টোকা দেব, ইয়াকুলুল খাজেন, তখন প্রহরী জান্নাতের ভিতরে দরজা লাগিয়ে যে প্রহরী ফেরেশতা রয়েছেন তিনি বলবেন, মান আনতা, আপনি কে? মানে ওই ফেরেশতাও গায়েবের খবর জানেন না। হাদিস এটাই প্রমাণ করে, যখন দরজা নেড়েছেন ভিতর থেকে ফেরেশতা বলছেন, মান আনতা, আপনি কে? যদি তিনি গায়েবের খবর জানবেনই তাহলে দরজার বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, বুঝতেই পারতেন, খুলে দিতেন, কিন্তু বলছেন মান আনতা, আপনি কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো মুহাম্মদ, আমি মুহাম্মদ। এ কথা বলার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দেবেন। দরজা খুলে দিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পর থেকে অদ্যবধি আমাকে এখানে পাহারায় রেখেছেন যে আপনার আগে যেন কেউ এখান দিয়ে প্রবেশ করতে না পারে। হাদিস সহিহ বুখারী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেন কেউ জান্নাতে প্রবেশ করতে না পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে দরজায় একজন ফেরেশতা রেখে দিয়েছেন। তিনি যদি গায়েবের খবর না জানেন তাহলে আপনার আমার কবরে শায়িত এ সকল কথিত পীর বুজুর্গ মাশায়েখ তারা কি করে গায়েবের খবর জানতে পারেন? একটু বিবেক দিয়ে ভাবলেই পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভিন্ন একটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, তা হলো বিবেক, যা অন্য কোনো প্রাণীকে দেননি। সম্মানিত উপস্থিতি, এইভাবে লক্ষ্য রেখে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে তো আমাদের বিশ্বাস এমনটাই গিয়েছে, এমনটা পর্যায়ে গিয়েছে যে পীর মাশায়েখরা তো গায়েবের খবর জানেন, তারা অনেক কিছু করতে পারেন। তার কাছে গিয়ে নজর নিয়াজ দিচ্ছি, তার কাছে গিয়ে সিজদা দিচ্ছি। যেইভাবে শাহজালালের মাজারে গিয়ে দেখুন, বাইজিদ বোস্তামির মাজারে দেখুন, ম্যাক্সিমাম প্রত্যেকটা মাজারের সাথে গড়ে উঠেছে মসজিদ। যেইভাবে মসজিদে আল্লাহকে সিজদা করছি ঠিক ওইভাবেই মাজারে সিজদা করছি, একইভাবে। তাহলে আপনার আমার আকীদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনার আমার বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেভাবে আল্লাহকে সিজদা করছে মসজিদে, ওইভাবে আল্লাহকে সিজদা করছে মাজারে। দেখুন আপনার আমার বিশ্বাস কোথায়? আপনার আমার বিশ্বাস একদম গোল্লাই গিয়েছে বিভিন্নভাবে। একদিক দিয়ে ধর্মীয় নেতারা, ধর্মীয় আলেমরা মুসলিমদের, যারা একটু ধর্মপ্রাণ মুসলিম, তাদের আকীদা চুরি করেছি, তাদের আকীদা হরণ করেছি, তাদের বিশ্বাসকে নষ্ট করেছি মাজার ভিত্তিক নিয়ে গিয়ে, সবগুলো মাজারে নিয়ে গিয়ে মাজার কেন্দ্রিক ইবাদতে লিপ্ত করে আকীদা নষ্ট করেছি। আর একদিক দিয়ে যারা রাজনৈতিক নেতা আমরা, তারা নষ্ট করেছি একটা স্মৃতি ফলক দিয়ে, একটা খাম্বা তৈরি করে, একটা কিছু শহীদ মিনার এগুলো তৈরি করে সেখানে একই কায়দায় শ্রদ্ধা নিবেদন করছি। একইভাবে দেখুন এইটা ঠিক মিলে যায় হিন্দুদের মতোই। হিন্দুরা যেভাবে পুজো দিচ্ছে সেইভাবে আমরা মৃত্যু পীরের পুজো করছি, সেইভাবে আমরা খাম্বার পুজো করছি। পার্থক্যটা কোথায়? কোনোই পার্থক্য নেই, সব একাকার। সম্মানিত উপস্থিতি, এই আকীদার শুদ্ধতা আনতে হবে। যখন আপনি আমি বলতে পেরেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য নিবেদিত, এই ঘোষণা যখন দিতে পেরেছি, তখন আপনার আমার কি করে অন্যায়ের কাজে যেতে পারি? আপনি আমি কি করে মাজারে সিজদা দিতে পারি? এই বিশ্বাস আপনার আমার কি করে আসে? আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সামনে রেখে আগাতে হবে, যেহেতু আপনি আমি মুসলিম। আপনার আমার যদি আকীদা নষ্ট হয়, ওই ক্ষেত্রে আপনি আমি যেতে পারি কি করে? মুসলিম হিসাবে যেতে পারি না। যেহেতু আপনি আমি মুসলিম, আপনার আমার ইসলামকে ঠিক রেখে অন্য সামনে পা বাড়াতে হবে। যদি ইসলাম টিকে না থাকে, সামনে পা বাড়াবো কি করে? সম্মানিত উপস্থিতি, তা আসুন আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করি আপনার আমার আকীদাকে ক্লিয়ার করার, স্বচ্ছ করার, এবং সেই স্বচ্ছ আকীদা ভিত্তিক
আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আকীদা পোষণ করার এবং সঠিক আকীদা ভিত্তিক ইবাদত করার তৌফিক